আজকে আমি মজাদার একটা ভর্তা বানিয়েছি। আসলে ভর্তাটা কিন্তু খেতে এত মজা হয়েছিল, একটু মিষ্টি মিষ্টি ভাব, ঝাল ঝাল ভাব, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি, নিয়েছি মটরশুঁটি, পেঁয়াজ কলিগুলো ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক পিস মাছ, এটা শোল মাছ নিয়েছি। শোল মাছ দিয়ে ভর্তাটা কিন্তু খেতে বেশি ভালো হয়। তো আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি। এখন যে পেঁয়াজ কলিগুলো রেখেছিলাম, পেঁয়াজ কলিগুলো আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। এটা অনেকে ভেজে নেয়, ভাজলে দেখা যায় একটু শক্ত শক্ত হয়ে যায়। তো আমি আর ভাজিনি, সিদ্ধ করে নেব। তো 3টা মরিচ দিয়েছি। এখানে যে কাঁচা মরিচগুলো শুকিয়ে যে লাল হয়ে গেছে সেই মরিচগুলো দিয়েছি। 3টার মতো আমি রসুনের কোয়া দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। এটা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। 2-3 মিনিটের মতো জাল হলে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, বেশি জালের কোনোই দরকার নেই। অল্প একটু পানি দিয়েছি, তো ঢেকে দিয়েছি। এটা হতে থাক। আমি এক চুলায় দিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব। মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে একটু লাল করে ভাজলে একটু ঘ্রাণ আসবে। মাছ ভাজার ঘ্রাণ কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, এটা খেতে ভালো লাগে। তো আমি সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যেগুলো সেদ্ধ করে রেখেছি এটা আমি হালকা একটু নেড়ে চেড়ে, যদি এটার মধ্যে পানি থাকে পানিটা একটু শুকিয়ে নেব, একদম ভাজবো না, ভাজলে আবার একটু শক্ত হয়ে যাবে। তো আমটার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা বাটনার মধ্যে মরিচগুলো নিয়ে মাছটা নিয়ে নেব। আগে মাছটা নিয়ে মাছটা যেহেতু বড় মাছ, তেমন কাটা নেই, উপর একটা কাটা ফেলে দিলে হয়ে যাবে। আর কাটাওয়ালা মাছগুলো একটু ঝামেলা, বাচ্চারা খেতে একটু ভয় পায়, যেহেতু কাটা হিঙে যায় কিনা, এজন্য ছোট মাছ ছিল কিন্তু ছোট মাছ নিইনি। তো মরিচটা দিয়ে আমি এটা একটু ভালো করে থেতলে নেব। আর যেহেতু আজকে আমার মেয়ে বাসায় নেই, ওর বাবাও বাসায় নেই, তারা বেড়াতে গিয়েছে, তো ভাবলাম দুপুরে একদম সংক্ষেপে কিছু রান্না করি। যেহেতু আমাদের 3জন আছি আমরা, আমাদের এটাতে হয়ে যাবে, তো ভাবলাম খিচুড়ি রান্না করি আর খিচুড়ির সাথে একটা ভর্তা বানিয়ে নিই। তো আমাদের 3জনার বেশ এটার মধ্যে হয়ে যাবে। তো সংক্ষেপে এটাই আজকে রান্না করে ফেললাম দুপুরে। তো ভর্তাটা কিন্তু ভালো করে আমি থেতলে নিচ্ছি। এটা চাইলে কিন্তু আপনারা পাটায়ও করে নিতে পারেন। তো পাটার থেকে এভাবে করলে একটু ভালো হয়, আর পাটায় করলে একটু আদা বাটা দিবেন, একদম মিহি যেন না হয়। তো একটু সরষের তেল দিয়ে দিলাম। আর আজকে আমার বাসায় ধনের পাতা ছিল না, আর আমি সব ভর্তাতে কিন্তু ধনের পাতা দিই, আজকে ধনের পাতাটা ছিল না, তো সরষের তেল দিয়ে দিলাম। তো ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে, আর ভয় দিচ্ছি, আমার মন চাচ্ছে এখন আবার বানিয়ে খাই। এত মজার হয়েছিল, মটরশুঁটি দেওয়াতে একটু মিষ্টি মিষ্টি লাগছিল, পেঁয়াজ কলি তো একটু মিষ্টি থাকে। তো সবগুলো কিন্তু আমি তুলে নিলাম। তো ছেলেমেয়েরা কিন্তু খুব মজা করে খেয়েছে। আর খিচুড়ির সাথে তো ভর্তাটা অনেক ভালো লাগছে। খিচুড়ির সাথে আমরা ভর্তা কিন্তু অনেক পছন্দ করি। তো ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে তাহলে এরকম বাসায় বানিয়ে খাবেন। তো আমার ভিডিওটা লাইক, ফলো, গঠনমূলক একটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আর আমি লাস্টে ভর্তাটা মাখানোর পরে আমি একটু খিচুড়ি নিয়ে আমি এটা খেয়েছি, যদিও আমি কখনো এরকম খাই না। তো আজকে যেহেতু ভর্তাটা বানিয়েছি, দেখলাম বাটনার মধ্যে অনেকগুলো মেখে আছে, তো একটু খেয়ে নিয়েছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।